এই গরমে একদম ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। আজকে বানাবো আম পোড়া শরবত, তার জন্য চলো ভিডিওটি দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি গ্যাসে এইভাবে রুটি ছাঁকনি দিয়ে দিয়েছি, দিয়ে আমগুলোকে পুড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমগুলো আমার ভালো করে পোড়ানো হয়ে গেছে। তো এবার আমগুলোকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। দেখো 3টে আম আমি গ্যাসে পুড়িয়েছি আর 4টে আম আমি উনুনে পুড়িয়ে নিয়ে এসেছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। কড়াই গরম করে ওর মধ্যে দিয়ে দেব মৌরি আর দিয়ে দেব জিরে। এগুলোকে ভালো করে ভেজে নিয়ে শিলে গুঁড়ো করে নেব। আর এই গুঁড়ো মশলা হয়ে গেলে পরে আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে আমের মধ্যে যে আটিগুলো থাকে সেগুলো বের করে ফেলে দেব। দিয়ে একটা মিক্সিং জার নিয়ে নেব। ওই জারের মধ্যে এবারেই আমটাকে দিয়ে দেব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর পুরনো বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ জানাই এইভাবে পাশে থাকার জন্য। এর মধ্যে দিয়ে দেব এবার 2টো কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাগুলো আমি একটু গ্যাসে পুড়িয়ে নিয়েছিলাম। আর দিয়ে দেব বেশ খানিকটা পুদিনা পাতা। আর দিয়ে দেব চিনি। তো পরিমাণ মতো চিনি দেব, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো সেইভাবে মিষ্টিটা দেবে। তো আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম, পরে লাগলে আবার দেব। আর দিয়ে দিলাম বিট নুন। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব 1 চামচ। দিয়ে এবার দিয়ে দেব ঠান্ডা জল। জল দিয়ে 1 মিনিট মিক্সিতে ঘুরিয়ে নেব। তো দেখো 1 মিনিট ঘোরানো হয়ে গেছে। তো তোমরা চাইলে এইভাবে ফ্রিজে রেখে দিতে পারো, দিয়ে তোমরা খেতে পারো অনেক দিনই। তো দেখো এর মধ্যে এখনও লঙ্কার বীজগুলো রয়েছে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল দিয়ে ভালো করে ছেঁকে নেব, যাতে লঙ্কার বীজগুলো দাঁতে না পড়ে। তো বন্ধুরা দেখো ছেঁকে নিয়েছি। আর এর মধ্যে আমি একটু বরফ দিয়ে দিয়েছি। আর চিনি কম হয়ে গেছিলো, লবণ কম হয়ে গেছিলো, তার জন্য আবার চিনি আর লবণ দিয়ে দিয়েছি। তো গরমের দিনে তোমরা এইভাবে বানিয়ে খেতেই পারো। আর এবার গ্লাসে দিয়ে দেব। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর বাড়িতে অবশ্যই এই গরমে একবার এই আম পোড়া শরবতটি বানিয়ে দেখো। আশা করি সকলের খুব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে পাশে থেকে যাবেন। আবার এর মধ্যে দিয়ে দেব একটু বরফ কুচি। তো বন্ধুরা তোমরা এই গরমেই বাড়িতে বানিয়ে ফেলো এই রকমভাবে আম পোড়া শরবত। তো এবার এর মধ্যে একটুখানি ভাজা মশলাটা দিয়ে দেব। এবার এর উপর দিয়ে একটুখানি পুদিনা পাতা দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তো বন্ধুরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের মধ্যে। তো সকলকে অনেক ধন্যবাদ জানাই।